জমে উঠেছে ২৬-এর বিধানসভা নির্বাচনের ভোট প্রচার। জোর কদমে রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোট প্রচার চালাচ্ছে উন্নয়ন ও অনুন্নয়নকে হাতিয়ার করে। দিনের আলোতে গ্রামে গঞ্জে প্রচার চালালেও সূর্য অস্ত যেতেই প্রার্থীরা শহর অঞ্চলে ভোট প্রচার চালাচ্ছে। তেমনি মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করা হয় বয়রাকালী বাড়ি সংলগ্ন ইয়ং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি সাহা, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু সহ বেশ কিছু কাউন্সিলরেরা। কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে যাতে কালিয়াগঞ্জের মানুষ তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যকে ভোট দিয়ে জয়যুক্ত করে তার আহ্বান জানায় উপস্থিত নেতৃত্বরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের রাজ্যে যে নির্বাচন চলছে, এই নির্বাচনের মধ্য দিয়ে রাজ্য সরকার তৈরি হবে, অর্থাৎ এমএলএ তৈরি হবে। এমএলএরা বিধানসভার মধ্য দিয়ে সরকার গঠন করবে। আপনারা যারা আছেন সবাই যতদূর পর্যন্ত মাইকের শব্দ যাচ্ছে, আপনারা নিশ্চিতভাবে মনে রাখেন এই নির্বাচনের মধ্য দিয়ে বিজেপিরা যতই যেখানে পোস্টার লাগাক, সরকার পরিবর্তন হবে না। আবার সরকার মামাটি মানুষের সরকার হচ্ছে 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 নিশ্চিতভাবে আমাদের নেত্রী আবার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য হচ্ছে। সে জায়গা থেকে আমরা কালিয়াগঞ্জের জনসাধারণ প্রতিবারই আমরা খুব আগাম বার্তা নিয়ে প্রতিবারই ভুল করি। আমরা পূর্ণ সময়ের জন্য কখনোই এখানে তৃণমূলের একটা এমএলএ বানাতে পারিনি। তাই আমাদের খুব প্রয়োজন, কালিয়াগঞ্জবাসীর জন্য প্রয়োজন, কালিয়াগঞ্জবাসীর রাজনীতির ঊর্ধ্বে ওঠে, জাতি বর্ণ ধর্ম রাজনৈতিক কালারের ঊর্ধ্বে ওঠে। এবার কালিয়াগঞ্জের জন্য পূর্ণ সময়ের জন্য একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দরকার। আবার সেই সময় এসে দাঁড়িয়েছে 23শে এপ্রিল। আমাদের পশ্চিমবঙ্গের এই উত্তর দিনাজপুর জেলার 9টা বিধানসভায় ভোট রয়েছে, সেই সঙ্গে কালিয়াগঞ্জ বিধানসভারও আপনাদের ভোট। আপনারা 23শে এপ্রিল ভোটটা দেবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, যেহেতু পশ্চিমবঙ্গ আমাদের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার যে প্রকল্প বা পরিকল্পনা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দরজায়, আপনাদের দুয়ারে, আপনাদের মহল্লায় আমরা এসেছি যে আপনারা ভোটটা দেবেন নিশ্চয়ই ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে। সেই আপনাদের কাছে আবদার নিয়ে আমরা আপনাদের বাড়ির কাছে এসেছি। বন্ধুরা, 2021 সালে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তার আগে তিনি বলেছিলেন যে গ্রাম বাংলার মায়েদের বোনেদের যদি আমি এবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারি, তাহলে একটা নাম্বার দিয়েছিল, সেখানে মিস কল মারলে আমি লক্ষ্মীর ভান্ডার নামে একটা প্রকল্প দেব। আজকে দেখেন বন্ধুরা, 21 সালের পরে আজকে 26 সাল, যেখানে আবার বিধানসভা নির্বাচন চলে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা কিন্তু করেছেন।